স্বপ্নকে সফল করতে পড়াশোনার ফাঁকে বাবা মায়ের চা দোকান সামলাচ্ছেন বিএ এলএলবি স্টুডেন্ট অর্পিতা। ছোটবেলা থেকেই পড়াশোনায় করে বড় হওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেক ছাত্রছাত্রী, কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথে নানান প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়ায়। নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের ছেলে মেয়েদের কাছে উচ্চশিক্ষা বর্তমান সময়ে অনেকটাই কষ্টসাধ্য, যার অন্যতম কারণ উচ্চশিক্ষা অনেকটাই ব্যয়বহুল। ফলে ছোট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন থেকে যায়, বাস্তবে রূপ পায় না। কিন্তু তমলুকের আইনি পড়ুয়া তার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সামলাচ্ছেন বাবা মায়ের চা পাকোড়ার দোকান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী তমলুকের অর্পিতা মাইতি। ছোট থেকেই স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। তমলুক শহরে স্বনামধন্য রাজকুমারী শান্তনাময়ী স্কুল থেকে 75% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই নিজের স্বপ্নের কথা বাবা মাকে বলেন, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারে আইনের পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ অনেকটাই। পরিবারে আয় বলতে চা পাকোড়ার ছোট্ট দোকান। তবুও অর্পিতার আইনজীবী হওয়ার স্বপ্নে বাধা পড়তে দেননি তার বাবা মা। ল কলেজে ভর্তি হয় অর্পিতা। এরপর শুরু হয় আসল লড়াই। এই লড়াই 1000 টাকা জোগাড় করতে নিজেও সামিল হয় অর্পিতা। অর্পিতা প্রতিদিন কলেজ করতে যাওয়ার পাশাপাশি বাবা মায়ের চা দোকানে বসে দোকান সামলান। প্রতিদিন সকাল 8টায় ট্রেনে করে কলেজে যান, আবার বিকেল 4টায় ফিরে এসে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে চা পাকোড়ার দোকান সাজিয়ে বাবা মায়ের সঙ্গে বসে পড়েন দোকান সামলাতে। রাতে দোকান গুছিয়ে বাড়ি ফিরে পড়তে বসা। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রতিদিন এই রুটিন ফলো করছেন অর্পিতা। বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে প্রায় 2 লক্ষ টাকার বেশি ব্যাংক লোন নেওয়া হয়েছে। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে মাথায় উপর ব্যাংক লোনের বোঝা। সঙ্গে পরিবারের পাশে দাঁড়াতে চা পাকোড়ার দোকান সামনে নিজের লক্ষ্য পথে এগিয়ে যাচ্ছে অর্পিতা। করছে পাশাপাশি দোকানে সাহায্য করছে, কি বলবেন? ওকে তো করতেই হবে, আমাদের পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে। কেন, আমার তো একটি মেয়ে, আর বয়স হচ্ছে, ওকে ওই দিকে ওই আসে আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। না আসলে আমি খুব কষ্ট পাই আর কি, একা সামলাতে পারি না আর কি। এই জন্য ওকে বলছি তুই কলেজ করে। পড়াশোনা কখন করে? পড়াশোনা সন্ধ্যেবেলা করে, তো সকালে উঠে কলেজ চলে যায়, তো সন্ধ্যেবেলা কলেজ থেকে এখানে চলে এসে কলেজটাও করতে হবে, এদিকেও দেখতে হবে, ওকে সবটাই সামলাতে। ওর পড়াশোনার পাশে আপনারা সবসময় রয়েছেন? আমরা তো সবসময় আছি, ছোট থেকে সবসময় থাকি। এই যে মেয়ে এভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, দোকানে এসে বসছে, সময় দিচ্ছে, কি বলবেন? আমার খুব ভালো লাগে, আমার মেয়ে আমার পাশে সময় দিচ্ছে, আমি খুব আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার পাশে আছে, এরকমই থেকে করতে পারছে। আমি খুব গর্বিত। কি নাম আপনার? আমার নাম তপতি মাইতি। কি নিয়ে পড়াশোনা করছো? আমি বিএলএলবি হলদিয়া ল কলেজ থেকে পড়াশুনো করছি। পড়াশোনার পাশাপাশি দোকান চালানো, বাবা মায়ের সঙ্গে সাহায্য, কীভাবে দুটো একসঙ্গে সামলাচ্ছ? বাবা মার পাশে দাঁড়িয়েছি, কারণ সব দিকটাই আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। কারণ বাবা মার পাশে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি, কারণ তারা আমাকে কষ্ট করে একটা এত বড় জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লয়ার হওয়া বা অ্যাডভোকেট হওয়া আমারই স্বপ্ন নয়, তাদেরও স্বপ্ন। তাই এই যে জার্নিটা আমাকে যে পৌঁছানোর জন্য যে অ্যামাউন্টটা দরকার, সেটা অনেকটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে অনেকটাই। তো সেই জন্য তাদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় আমার ক্ষেত্রে সব থেকে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। সারাদিনে কীভাবে দুটো একসঙ্গে সামলাও? সারাদিন বলতে আমি সকাল 8টার ট্রেনটা, 8:15 ট্রেনটা আমাদের শহীদ মাতঙ্গিনীতে আমি ওখানে ধরি। তো আমি কলেজ পৌঁছে যাই 10টায়, আমার 10টায় আমার থেকে কলেজ। তো তারপরে 2:30টা ট্রেনটা ধরে আমি কলেজ থেকে আসি, এসে 4টায় ঠিক পৌঁছে যাই। এসে বাবা মা চলে আসে, আবার আসি। কারণ সপ্তাহে তো 5 দিন আমি ঠিক কলেজ যাই না, তো যেদিন ছুটি থাকে সেদিন তো আসি। পাশাপাশি কলেজ করেও আমি আবার বাবা মার পাশে 5টার দিকে আসার চেষ্টা করি। দোকানটা কোথায়? দোকানটা হচ্ছে বুদ্ধ পার্ক, স্টিমারঘাট নদী পার, ওইখানে দোকানটা একদম নদীর ধারে, রূপনারায়ণ নদীর ধারে দোকানটা দেওয়া হয়। কিসের? আমাদের দোকান মুড়ি, বেশিরভাগ পকোড়ার ক্ষেত্রে আমরা চা পকোড়া, চিকেন পকোড়া, মাশরুম পকোড়া, ডালের পকোড়া, এসব পকোড়া যেগুলো এই বর্তমান প্রজন্মে যেখানে ছেলেমেয়েরা বাবা মায়ের যদি এরকম কিছু থাকে সেটা পরিচয় লুকাতে চায়, সেখানে একজন এলএলবি করছেন, সেখানে ইন্সপায়ার্ডটা কীভাবে হলেন? ইন্সপায়ার্ড বলতে দেখুন, এই যুগে দাঁড়িয়ে এখন আধুনিক যুগ, লজ্জা করে তো কিছু করলে তো হবে না। সৎ পথে কাজ করছি, লজ্জার কি আছে?
কিছু তো করছি না, বাবা মার পাশে দাঁড়িয়ে একটা দোকান চালাচ্ছি এবং খারাপ আমি এতে কিছুই দেখছি না। আমি আমার বাবা মার পাশে দাঁড়িয়েছি, এর থেকে খারাপের আর কি আছে? থেকে মনে হয় না আমি কিছু করি, আমি পড়াশোনাটাও চালাচ্ছি, সাথে সাথে বাবা মার পাশেও আছি। কি নাম আপনার? আমার নাম অর্পিতা মাইতি। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।